হাই সবাই, আমার ছোট্ট রান্নাঘরে নিয়ে চলে এসেছি আবারও একটা ছোট্ট রান্না। চলো এবার তোমাদেরকে একটু স্কুল লাইফে ফিরিয়ে নিয়ে যাই। কে কে তোমরা স্কুল লাইফে পাপড়ি চাট, চুরমুড় এইসব খেতে কমেন্টে জানাবে। তো দেখো, আমি এখানে পাপড়ি চাট বানানোর জন্য প্রেসার কুকারে প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমাদের পাপড়ি চাটে আলু লাগবে, তাই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ময়দাটা ছোট ছোট করে কেটে নেব। ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম, তো এখন দেখো ছোট ছোট করে কেটে আমি এবার ময়দাটা বেলে নেব। আর তোমরা কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। তো দেখো আমার এখানে বেলে নেওয়া কমপ্লিট। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল পাঁপড়গুলো ভাজার জন্য। তো আমি এখানে একে একে পাপড়ি চাটের পাঁপড়গুলো ভেজে নেব। তোমরা অনেকেই আমাদের ভিডিওতে অনেক কিছু কমেন্ট করেছো, অনেক কিছু দেখতে চেয়েছো রান্না, তো আমরা চেষ্টা করব তোমাদের সেগুলো দেখানোর। তো দেখো আমার পাপড়ি চাটের পাঁপড় ভাজা কমপ্লিট। এবার আমি বাটিতে সেই সেদ্ধ করে রাখা আলুগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপর আমি আলুটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে আলুটাকে এখানে। তো তারপর আমি একটা থালার মধ্যে একে একে পাপড়ি চাটের পাঁপড়গুলো সাজিয়ে নেব, যেমনভাবে পাপড়ি চাট দোকানে করে আর কি। তো সেইভাবে সাজিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দিলাম। তারপর একে একে বিট নুন, চাট মশলা, ম্যাগি মশলা, আরও যা যা মশলা লাগে সব এখানে দিয়ে দেব। তারপর দেখো আমি এখানে চানাচুর ইউজ করেছি। তোমাদের বাড়িতে যদি ভুজিয়া থাকে তো তোমরা ভুজিয়া দেবে, এখানে ভুজিয়াটাই দেয়া হয়। তো তারপর দেখো আমি ওপর থেকে টক দই ছড়িয়ে দেব। পাপড়ি চাটে টক দইটা তো মাস্ট। দেখো আমার পাপড়ি চাট একদম কমপ্লিট। কেমন হয়েছে তোমরা জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ততক্ষণ আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই পাশে থাকবে।